ফ্রেন্ড, এখন যাচ্ছি পার্লারে। দেখো সেকেন্ড কান ফুটো করবে, তার জন্য পিয়ার্সিং করবে, সেকেন্ড ইয়ারিং, তার জন্য যাচ্ছি। তো চলো, তোমরাও চলো, তোমাদের সাথে শেয়ার করবো। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ দিব। আর হচ্ছে বাপের বাড়ির থেকে আজকে চলে যেতে লাগবে, অনেক দিন থাকলাম বাপের বাড়িতে। তো আজ হাজব্যান্ড আসবে, তারপরে নিয়ে যাবে বিকাল 3টার দিকে। তো তার জন্য একটু ঘুরু ঘুরু করে আসি বাজার। আর বোন বলছিল যে কান ফুটো করবে, তো আজকে নিয়ে যাচ্ছি ওকে। তো চলো তোমরাও আমার সাথে। আর দেখো আজকে আমি টিপ লাগাইনি, সিঁদুরে ফোঁটা লাগিয়েছি। কেমন লাগছে কমেন্টে জানাবে কিন্তু। এটা হচ্ছে আমাদের এখানকার হনুমান মন্দির, খুব দারুণ মন্দিরটা দেখতে। চলো তোমাদের সাথে মন্দিরটা একটু দেখিয়ে দিচ্ছি। এই তো এটা হচ্ছে রাম মন্দির। দেখো সম্পূর্ণটা উপরে রূপো দিয়ে বাঁধানো, কত সুন্দর না, রূপোর কাজ করা। আর তারপরে হচ্ছে শিব মন্দির, এটা হচ্ছে শিব মন্দির, শিবলিঙ্গ। সম্পূর্ণটা মন্দির দেখো কত সুন্দর, কত পরিষ্কার, মন পবিত্র হয়ে যায় এসে। তো তোমরা সবাই মন্দিরটাকে দেখো। আর বাইরের থেকে আমার যারা ভিডিও দেখছো তারা কিন্তু নমস্কার করো। এটা হচ্ছে বাইরের দিকটা। তো আমি আর বোন গিয়েছিলাম মার্কেটে, তখন একটু ভিডিও করলাম। আর আজকে আমার ঘরে যাওয়ার কথা পার্সোনালি, তো আমি রেডি হয়ে গেলাম, একদম পুরোপুরি রেডি হয়ে বেরিয়েছি। তো চলো এখন যাচ্ছি মার্কেটে। তো বোনের কান পড়ানো কমপ্লিট হওয়ার পরে চলে আসলাম বাড়িতে এসে আমি অনেক সময় রেস্ট করলাম। খাওয়া দাওয়া করার পর বসে পড়লাম গাড়িতে, কারণ শ্বশুরবাড়ি ফেরার সময় এখন আমার। তো যাচ্ছি, দেখো আমার মুখ শুকনো হয়ে গেছে, মনটা ভালো লাগছে না। বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসছি, ভালো লাগছে না, কিন্তু আসতে তো লাগবেই, যতই মন খারাপ লাগুক, লাগবেই খারাপ। সবার সাথে এতদিন ফুর্তি যে করলাম। তো এখন হচ্ছে আমি কেন এসে পড়েছি তাড়াতাড়ি, সেটাও তোমাদেরকে বলবো। তো আসার পথে আমি এক জায়গায় দেখতে পারলাম যে মেলা বসেছে, মানে তো ছেলে বলছিল যাবে ঘুরবে, তো তার জন্য ছেলেকেও নিয়ে আসলাম একটু মেলা ঘুরতে। তো চলো মেলাতে কি কি বসেছে আর কি আমার ছেলে কি উঠলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তাড়াতাড়ি আসলাম কারণ আমার এখানে কালী পূজা আছে শ্বশুরবাড়িতে, তো সেখানে গিয়ে আমি উপাস থাকবো, তার জন্য চলে আসলাম। তো এই দেখো মেলাটা খুব কিন্তু সুন্দর করেছে। আমি একটু দিনে গিয়েছি কারণে এরকম লাগছে, হয়তো রাত্রে আরও বেশি লোকজন হবে। তো ছেলেকে তো গাড়িতে বসিয়ে দিলাম, ও রাউন্ড করতেই আছে।
তারপর ছেলে বসে পড়লো জাম্পিং করতে, জাম্প জাম্প জাম্প। একা একা জাম্পিং করছিল বলে ভালো লাগছিল না, কারণ আরও 2-1 বাচ্চা হলে ভালো লাগতো বলছিল। তো একা একাই অনেক টাইম ও জাম্পিং করলো, খুব আনন্দ বলছে, আমি খুব এনজয় করলাম। তো ছেলেকে আনন্দ করতে দেখে আমারও খুব ভালো লাগলো। ঠিক আছে, ও ওই দিক দিয়ে আনন্দ করছে, তো আমি এই দিক দিয়ে একটু তোমার এই ওই পাশে যে বাজারগুলো বসেছে সেখানে গিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। তো দেখো এইগুলো সোয়েটার দিয়েছে মাত্র অনলি 250-তে, খুব দারুণ ছিল, কিন্তু আমি আনিনি কারণ আমার বর বলছে লাগবে না। তো ওই দেখো কুর্তিগুলো ছিল। তো আবার মেলা ঠেলা দেখে আবার উঠে পড়লাম, গাড়িতে বসে পড়লাম, তারপরে চলে আসবো শ্বশুর বাড়ি। তো এখন ছেলে বলছিল মোমো খাবে। আর দেখো এই সাইডের রাস্তাগুলো এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, কারণ 25শে ডিসেম্বর পার হয়ে গেছে ক্রিসমাস ডেতে, তার জন্য এত সুন্দর করে সাজিয়েছে। তো এসে পড়লাম শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে এসে আমার কিন্তু মাথাটা ব্যথা করছিল বলে আমি একটু শুয়ে আছি, কারণ রুটি টুটি খেয়ে এসেছিলাম ঘরের থেকে, তার জন্য। তো বাই বাই, টাটা গাইস। আমার ভিডিওটাকে দেখো আর লাইক শেয়ার কমেন্ট